straight with an angle like this. গমের খড় দিয়ে তৈরি করা হয়েছে এই চামচ, যা দিয়ে শুধু খাদ্য গ্রহণই নয়, রোপণেও মিলবে শাকসবজি। To sunlight, you will have sprouts. একের ভেতর দুই কাজের এ চামচ উদ্বোধন করেছে দুবাই ভিত্তিক একটি স্টার্টআপ। উদ্যোক্তারা বলছেন, মানুষের মাঝে পরিবেশ বান্ধব ও টেকসই অভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য। You can keep reusing the cutlery and it's আমরা কোনো জিনিস একবার ব্যবহারের ধারণা পছন্দ করি না, তাই রোপণযোগ্য এই চামচ তৈরি করেছি। এটি 5 বছর পর্যন্ত বারবার ব্যবহার করতে পারবেন। প্লাস্টিকের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশ সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য। দুটি ভিন্ন উপায়ে ব্যবহার করা যাবে এই চামচ। মাটিতে পুঁতে অথবা চামচের ডগায় শস্য রোপণ করে ফলন মেলে 10 থেকে 20 দিনের মধ্যে। আজমান বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা বলছে, সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর তৈরি হয় 6.5 মিলিয়ন বর্জ্য, যার জন্য দায়ী বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফে। Our main consumers are the ডেলিভারি পরিষেবা এবং রেস্তোরাঁ ও ক্যাফে আমাদের প্রধান গ্রাহক। তাদের কাছে পরিবেশ বান্ধব ও প্লাস্টিকের পরিবর্তে টেকসই বিকল্পের প্রচার করতে চাই। এতে করে ভোক্তার অভ্যাস পরিবর্তনে যোগাযোগ আরও নিবিড় হবে। উদ্ভাবনটির ইতিবাচক দিক তুলে ধরা ও গুরুত্ব বোঝাতে আয়োজন করা হয় এক সেমিনারের, যেখানে ভোক্তাদের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া। রিসাইক্লিং বিশ্বে আরো জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ প্রতিনিয়ত প্লাস্টিক ব্যাগের প্রচুর অপচয় হচ্ছে। আমি মনে করি এটি একটি দুর্দান্ত ধারণা। এটাকে খাবারের কাজে ব্যবহার করা যায়, আবার রোপণও করা যায়। পৌরসভাগুলোয় 75% কঠিন বর্জ্যকে ল্যান্ডফিলে ডাম্পিংয়ের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মামুন উর রশিদ, চ্যানেল 24।